কীর্তন করতে পারবো এই আশা নিয়ে এসেছি। মহাজনগণ বলেছেন, যাও ভাগবত পর বৈষ্ণব নিকটে একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে, আর চৈতন্য ভক্তের নিত্য কর সঙ্গ, তবে তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তাহলে সিদ্ধান্ত জানতে গেলে কোথায় যেতে হবে? সেই ভাগবতীয় অনুষ্ঠানে। সেখানে গেলে কি হবে না, জীবের আত্মকল্যাণ সাধিত হবে। বলেছেন মহাজনগণ, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার থেকে উদ্ধারের একটা স্থান, সেটি হলো সাধু সঙ্গ। কেন সাধু সঙ্গের এত ফল? আবার বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গে কি আছে? যার কথা হয় না, সাধু সঙ্গেই হয়। পদকর্তাগণ বলেছেন আমাদের জন্য যে ভগবানের তিনটা অভিনিবেশ রয়েছে, তিনটার মধ্যে দ্বিতীয়তম অভিনিবেশটা হলো তার সাধু সঙ্গ। প্রথমটা হলো সম্বন্ধ। সম্বন্ধের দেবতা ভগবান রাধা মদন মোহন, তিনি জগতে এসে তার নিত্য ভক্তকে উদ্ধার করার জন্য গুরুরূপ ধারণ করে তাকে উদ্ধার করে নিয়ে যান। আর দ্বিতীয়টি হলো অভিধেয় তত্ত্ব, ভক্তি তত্ত্ব। ভক্তিটাকে লাভ করার জন্য, ভক্তিকে ধারণ করার জন্য তিনি প্রবেশ করলেন আনন্দের মূর্ত প্রতীক রাধা গোবিন্দ। তাহলে সাধু সঙ্গে কে থাকে? ভগবান রাধা গোবিন্দ, ভক্তদের নিত্য আনন্দ প্রদান করার জন্য। সে ভক্তি প্রদান করে তিনি তাকে প্রয়োজন তত্ত্ব, সেই প্রয়োজনে তাকে নিয়ে যায়। তো আজকে আমরা কোথায় আছি? এখানে কি আছে? এখানে স্বয়ং রাধা গোবিন্দ আছে। তাহলে আজকে আমরা কার সাথে আছি?